দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টির ফলে বাড়ছে নদ নদীর পানি। বিশেষ করে কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের অর্ধ শতাধিক গ্রামের মানুষ। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো বন্যা দেখা দেয় আতঙ্ক বাড়ছে মানুষের মাঝে। এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা আক্রান্ত অবস্থায় আছে। ভারী বৃষ্টির কারণে নদীর পানি বিপদসীমার আরো উপরে উঠতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে আরো বেশ কিছু এলাকার বন্যা পরিস্থিতি অবনতির পাশাপাশি নতুন কিছু এলাকা বন্যা কবলিত হয়ে পড়তে পারে বলে জানা যায়। হবিগঞ্জের খোয়াই নদীর বান্না পয়েন্টের পানি বিপদসীমার সর্বোচ্চ 197 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এরপর একই নদীর হবিগঞ্জ পয়েন্টের পানি 190 সেন্টিমিটার, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টের পানি 95, একই নদীর মৌলভীবাজার পয়েন্টের পানি 65, মুহুরী নদীর পরশুরাম পয়েন্টের পানি 70, ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্টের পানি 46 এবং ফেনী নদীর রামগড় পয়েন্টের পানি বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পানির মোট 116টি স্টেশনের মধ্যে 62টি স্টেশনে পানি বেড়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি কয়েকটি পয়েন্টে বিশেষ বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, আগামীকাল সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতি যা আছে তাই থাকতে পারে, অর্থাৎ স্থিতিশীল। পরিস্থিতি অবনতি হবার সংখ্যা আমরা কম করছি। আগামীকালের পর ভারী বৃষ্টি কমে আসতে পারে, এতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আমরা আশা করছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আজ রাত 1টা পর্যন্ত সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।